নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় হল বৃষরাশি। এই ২০২৬ সালের জুন মাসটি বৃষরাশি জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমাদের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। জুন ২০২৬ গ্রহের অবস্থান ও মূল প্রভাব। বৃষরাশি বা লগ্নে ২০২৬ সালের জুন মাসে বড় বড় গ্রহের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট বা প্রধান হল বৃষরাশিতেই মঙ্গলের প্রবেশ, যা ঘটবে আগামী ২০ জুন। তার আগে আমরা দেখতে পাব দেবগুরু বৃহস্পতি, তিনি বৃষের তৃতীয় তুঙ্গস্থ হচ্ছেন। অষ্টমপতি ও একাদশপতি হয়ে তিনি তৃতীয় তুঙ্গস্থ হচ্ছেন। এই সময় বৃহস্পতির দৃষ্টি শনির ওপরে পড়বে, যেখানে একাদশে শনি অবস্থান করে রয়েছেন। বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্য এটি একটি অসাধারণ কম্বিনেশন। কর্মজীবন ও আর্থিক উন্নতি, চাকুরি প্রাপ্তি। এই শুভ কম্বিনেশনের ফলে এই সময় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বাড়বে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বা সাফল্যের হার ভীষণ বাড়বে। এমনকি এমনও হতে পারে যাদের চাকরি চলে গিয়েছিল, পুরনো কোম্পানি আবার আপনাকে ডেকে বলছে, হ্যাঁ তুমি চাকরিটা আবার কন্টিনিউ করো, কোনো রকম সমস্যা হলে আমরা দেখে নিচ্ছি। আপনি চাইলে এই সময় বড় ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্র ও ফাটকা ইনকাম। একাদশে শনির ওপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই আমরা জেনেছি শনিদেব এই সময় থাকবেন রেবতী নক্ষত্রে, যা দ্বিতীয় পতির নক্ষত্র। শনিদেব রেবতী নক্ষত্রে থাকার কারণে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টির দ্বারা সেটি সিকিউর হওয়ার ফলে আপনার জীবনে ফাটকা ইনকাম আসবে। অর্থভাগ্য ভালো হওয়ার সাথে সাথে আপনার গ্রোথ রেট বা উন্নতির হারও বৃদ্ধি পাবে। জুন মাসে বৃহস্পতি শুক্র মহাযোগ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি আসতে পারে। বিশেষ করে ৮ তারিখের পর থেকে কর্মক্ষেত্রে সাকসেস রেট বেশি ভালো থাকবে এবং বড় বড় ইতিবাচক ঘটনা ঘটবে। ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি। আগামী ২রা জুনের পর থেকে আপনার 7th হাউস বা সপ্তম ভাবের উপরে একাদশপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। এই শুভ দৃষ্টির কারণে ব্যবসায় একটা চমৎকার স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখা যাবে। প্রথম থেকেই লাভজনক ব্যবসা, সোনার ব্যবসা, খাবারের ব্যবসা, কাঠের ব্যবসা, বিছানার চাদর ও বালিশের ব্যবসা অর্থাৎ বেডিংসের ব্যবসা, ইলেকট্রনিক বিজনেস এবং মেডিসিন ওরিয়েন্টেড বা ওষুধ সংক্রান্ত ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কনস্ট্রাকশন, লৌহ বা লোহা, সার, গাছপালা সম্পর্কিত জিনিসপত্র এবং চামড়া বা জুতোর ব্যবসা করেন, তাদের মাসের প্রথম দিকে বেশ কিছুটা মন্দা গেলেও মাসের শেষের দিকে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। সামাজিক ও পারিবারিক সম্পর্ক। এই মাসে বেশ কিছু নতুন বন্ধুত্ব সৃষ্টি হবে, যা অত্যন্ত গভীর হতে পারে। পাশাপাশি পুরনো বন্ধুত্বগুলোও আবার নতুন করে তরতাজা হয়ে উঠবে। বন্ধু, পারিপার্শ্বিক, প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। তবে এর একটি নেতিবাচক দিকও রয়েছে। জুলাই মাসে মঘা নক্ষত্রে 4th হাউসে কেতুর উপস্থিতি বৃষরাশির জন্য দুটো বেসিক এফেক্ট ক্রিয়েট করবে, যার প্রভাব জুন মাস থেকেই টের পাওয়া যেতে পারে। প্রথমটি হল মায়ের সঙ্গে সম্পর্কে হানি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে জটিলতা, মাকে নিয়ে অস্থিরতা বা পারিবারিক কিছু ডিস্টারবেন্স, যা অ্যাভয়েড করা যাচ্ছে না। দ্বিতীয়টি হল বন্ধুত্বের মধ্যে শত্রুতার একটা আবহ, অর্থাৎ যারা আপনার ভীষণ কাছের বন্ধু ছিল তারাই এখন আপনাকে ঈর্ষা করতে শুরু করবে। আবার যারা আগে আপনাকে ইগনোর করার চেষ্টা করত, তারাই এখন আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইবে। শিক্ষা ও বিদেশ যাত্রা। বৃষরাশির মানুষদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ভালো যোগাযোগ রয়েছে এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি হবে। তবে যারা মিডল এজ এডুকেশনে আছেন, অর্থাৎ যারা এইমাত্র মাধ্যমিক পাশ করেছেন, তারা পরবর্তী ডিসিশন নিতে গিয়ে কিছুটা কমপ্লিকেশন বা জটিলতার সম্মুখীন হতে পারেন। এই মাসে স্বল্পকালীন বিদেশ যাত্রা অত্যন্ত পজিটিভ হতে পারে। যারা ইতিমধ্যেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোনো প্রজেক্টের জন্য বিদেশে রয়েছেন, তাদের কর্মজীবনে স্থিতিশীলতা এবং ডেভেলপমেন্ট আসবে। এমনকি যারা সাধারণ কাঠমিস্ত্রি বা হাতের কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তারাও এই সময় অবশ্যই যেতে পারেন। এটি আপনার জন্য ভীষণ পজিটিভ হবে। নেতিবাচক দিক ও সাবধানতা। জুন ২০২৬-এ বৃষরাশির দশম ভাবের রাহু অবস্থান করে রয়েছে। কেবলমাত্র এই দশমের রাহুর কারণে আপনার জীবনে বেশ কিছু সমস্যা বা নেতিবাচক ঘটনা ঘটতে পারে। গুপ্ত শত্রুতা ও কথাবার্তা। দশমে রাহুর কারণে আপনার গুপ্ত শত্রুতা বাড়তে পারে, তাই সমস্ত অফিসিয়াল এবং প্রফেশনাল কথাবার্তা নিজের পেটের মধ্যে রাখুন। গোপন কথা একদম শেয়ার করবেন না। নতুন বন্ধুদের এখনই অতিরিক্ত ভরসা করবেন না, সময়ের জন্য অপেক্ষা করুন। মানুষের সাথে খুব বেশি প্রয়োজন না হলে ইন্টারঅ্যাকশন বা কথাবার্তা কমিয়ে দিন। গৃহবধূদের কাজের সুযোগ এলেও ঘরের কথা বাইরে শেয়ার করার কারণে সমস্যা তৈরি হতে পারে এবং আপনার তৈরি হওয়ার রেডি প্ল্যাটফর্ম নষ্ট হতে পারে।
বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে সততা। এই মাসে বাড়ি বা গাড়ি কেনা যেতে পারে। যদি বাহন বা গাড়ি ক্রয় করতে চান তবে 1 থেকে 19 জুন পর্যন্ত শুভ সময়, আর বাড়ি কিনতে চাইলে 20 তারিখের পরে কেনা উচিত। তবে বাড়ি কেনার সময় কিছু গোপন বিষয় বা কনফিউশন থাকতে পারে। মানুষ আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, তাই বাড়ি কেনার আগে তার সমস্ত পেপারস লিগালি ক্লিন অ্যান্ড ক্লিয়ার কিনা তা ভালো করে চেক করুন। প্রয়োজনে প্রফেশনাল এজেন্সি হায়ার করে লোন নিয়ে ব্যাংককে দিয়ে সার্চিং করান এবং বাড়ির বাস্তু ও কোনো নেগেটিভিটি আছে কিনা তা অবশ্যই পরীক্ষা করে নিন। সম্পর্ক ও সামাজিক ক্ষেত্রে চাপ। মানুষের কাছে করা কোনো ভুল কমিটমেন্টের কারণে গণ্ডগোল সৃষ্টি হতে পারে। পুরনো প্রেম জীবনে ফিরে আসতে পারে, কিন্তু আপনি যদি ইতিমধ্যেই কোনো বর্তমান সম্পর্কে জড়িয়ে থাকেন তবে এই পুরনো প্রেমের কারণে জীবনে তীব্র জটিলতা তৈরি হবে। হঠাৎ করে শ্বশুরবাড়িতে বা কুটুমকুলে কিছু অস্থিরতা বাড়তে পারে, যার কারণে আপনার বেড়াতে যাওয়ার পরিকল্পনা নষ্ট হতে পারে। এছাড়া বাবার সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে হঠাৎ কোনো পদপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও রাজনৈতিক শত্রুতাও কিন্তু সমানভাবে বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা। শারীরিক সমস্যা। এই মাসে পায়ের যন্ত্রণা বা গোড়ালিতে ব্যথা এবং হাঁটুতে ব্যথার সমস্যা এতটাই বাড়বে যে আপনি বাধ্য হবেন চিকিৎসা করাতে। এছাড়া যাদের ডায়াবেটিস, হাই বিপি বা ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করার সমস্যা রয়েছে তাদের মাসের প্রথম 10 দিন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। মানসিক ও আধ্যাত্মিক দিক। এই মাসে আপনার মানবিকতা বোধ ও নৈতিকতা ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। মানসিক চাপ বাড়লেও আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস অনেক বাড়বে। তবে আধ্যাত্মিকতার লাইনে গিয়ে কারোর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে, তাই সাবধান। আপনার সাথে কিছু অদ্ভুত বা অলৌকিক ঘটনা ঘটতে পারে। অদ্ভুত স্বপ্ন বা অদ্ভুত শক্তি উপলব্ধি করতে পারেন। এমনকি আধ্যাত্মিক মানসিকতার কারণে ইষ্ট দর্শনের সম্ভাবনাও তৈরি হতে পারে। নক্ষত্রভিত্তিক ফলাফল। কৃত্তিকা নক্ষত্রের জাতকদের পেশাধারী মানসিকতার উন্নতি হবে এবং নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যথেষ্ট অশান্তি দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা থাকলেও আলটিমেটলি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বজায় থাকবে। দাঁতের যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। পাওনা টাকা পুরোটা না পেয়ে আংশিক পেতে পারেন। শেয়ার মার্কেটে বেশ উন্নতি রয়েছে। আত্মীয়রা আপনার বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন এবং কথাবার্তা অনেক দূরে গিয়ে যাবে। এই নক্ষত্রের জাতকদের নথিপত্র বা ডকুমেন্টস হারানোর একটা যোগ রয়েছে, তাই কৃত্তিকা নক্ষত্রের মানুষরা বাড়ির চাবির রিংসহ সমস্ত জরুরি জিনিসপত্রের ভালো শনাক্তকরণের ব্যবস্থা করুন যাতে তা হারিয়ে না যায়। সোশ্যাল মিডিয়ায় আপনার গ্রোথ ভীষণ ভালো থাকবে। রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের জাতকরা ব্যবসায় উন্নতি করতে পারলেও হিসেব নিকাশের ক্ষেত্রে কিছু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন, তাই সবকিছু লিখে রাখার ব্যবস্থা করুন। ফিনান্সিয়াল দিক থেকে কিছুটা স্ট্রাগল আসতে পারে এবং 20 তারিখের পর থেকে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন সৃষ্টি হতে পারে। যে কোনো হটকারী মানসিকতা এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে তীব্র উন্নতি হবে। কর্মক্ষেত্রে নতুন কিছু ঘটনার ফলে ডেভেলপমেন্ট এবং শত্রুতা দুটোই বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্য এই সময় ভালো যাবে না। আপনি ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন এবং কিছু খবরে দ্বিধাগ্রস্ত হতে পারেন। হাতে বাড়তি টাকা পয়সা আসবে। শিরদণ্ডার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, তাই আইনি জটিলতা অ্যাভয়েড করে ধীরে স্থিরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। শুভ সময় ও সহজ প্রতিকার। গাড়ি বা বাহন কেনার শুভ সময় হল 1 থেকে 19 জুন। বাড়ি কিনতে চাইলে 20 তারিখের পরে কিনুন। অর্থনৈতিক ও কর্মক্ষেত্রে সাফল্যের জন্য 8 জুনের পর থেকে সময় অত্যন্ত অনুকূল। জুন 2026 সালে বৃষরাশি বা লগ্নের মানুষরা নিজেদের সাফল্যের হার বাড়াতে ধারণ করুন একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে একটি অ্যামেথিস্ট ব্রেসলেট। এছাড়া আপনারা অ্যামেথিস্ট ক্রিস্টালও ধারণ করতে পারেন। সামনেই আপনাদের 7.5 আসছে, তাই নিজেকে মেন্টালি, ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি প্রিপেয়ার করতে এখন থেকে একটি 7মুখী রুদ্রাক্ষ গ্রহণ করুন। এটি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফল প্রদান করবে।